শিবালিক পর্বত প্রথমে, শিবালিক এই যে বরাবর রয়েছে এই জম্মুর উপরের বরাবরই এখান থেকে শিবালিক পর্বত পয়েন্ট করা শুরু করবে। নেপালের লেজ মানে শেষ দিকে সীমারেখা বরাবর নেমে যাবে। এই হচ্ছে শিবালিক পর্বত। এই হলো এক শিবালিক, শিবালিক। দুই মহানদী, মহানদীর পয়েন্টটা দেখো এখানে এই যে দ্রাঘিমা রেখাটা ছেদ করেছে, এই মোটামুটি ছেদ বিন্দু আইডেন্টিফাই করে এই প্রায় এরকম জায়গা থেকে শুরু করতে হবে। এখান থেকে নদীটা একটু উপরের দিকে উঠে গেছে। কতটা উঠেছে? এদিকে যতটা দূর পর্যন্ত, মোটামুটি এত দূর পর্যন্ত তুলে এইবার একটু একটু করে নেমে এখানে নামিয়ে দেবে। এখানে বদ্বীপ অঞ্চল এরকম ছড়িয়ে গেছে, এভাবে দিয়ে ছেড়ে দেবে। তাহলে এই গেল আমাদের মহানদী, দুই মহানদী। মহানদী তিন দক্ষিণতম স্থলবিন্দু। দক্ষিণতম কিন্তু মূল ভূখণ্ডের বলিনি, অর্থাৎ আমাদের এটা হবে ইন্দিরা পয়েন্ট। এই যে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে, এর একদম শেষ দ্বীপ এটা, এবং তার শেষ পয়েন্ট ইন্দিরা পয়েন্ট হবে। এই যে হলো দক্ষিণতম স্থলবিন্দু, দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। তারপরে থর মরুভূমি, সেই মরু উদ্ভিদের অঞ্চলটুকুই থর মরুভূমি দেখিয়ে দিলে হবে। এটাই লিখতে হবে থর মরুভূমি। থর মরুভূমি ব্র্যাকেটে রাজস্থান, ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের শেষের দিকে। এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখো, এখানে এইটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর মোহনা অঞ্চল, এই খাড়ি অঞ্চল, হুগলি নদীর খাড়ি। তো এই যেটুকু মোহনা অঞ্চল দেখা যাচ্ছে এখান থেকে শেষ করে এই বাংলাদেশের দিকে এই বাকি অংশটুকু ফিল আপ করে দেবে। এইটুকু হবে সুন্দরবন। মানে ম্যানগ্রোভ অরণ্য ছিল। আচ্ছা, মানে ম্যানগ্রোভ অরণ্য ব্র্যাকেটে দিদি। এটা ব্র্যাকেট হবে, ম্যানগ্রোভ অরণ্য হবে। অরণ্য তারপরে ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ। ইক্ষু উৎপাদক এখান থেকে মোটামুটি উত্তরপ্রদেশ মাঝখান বরাবর গেছে, এখান থেকে একটুখানি এসে এদিকের মোটামুটি মাঝখান বরাবর ওই উত্তরপ্রদেশ। এই মোটামুটি এই অঞ্চলটুকু দেখিয়ে দেওয়ার পর লিখে দেবে উত্তরপ্রদেশ। এটা 6 ইক্ষু উৎপাদক, আর লিখছি না, ব্র্যাকেটে উত্তরপ্রদেশ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর এই জায়গায় চলে আসবে, এসে কন্যাকুমারী পয়েন্ট মনে আছে অনেকের, এই বরাবর করা হয়েছিল। আর এখান থেকে ছেদবিন্দু এই টানবে, এই ছেদবিন্দু ঠিক উপর বরাবর এখানে পয়েন্ট করবে হচ্ছে। এবার এটা মুছে দিই, তাহলে এই গেল কোয়েম্বাটুর। তাহলে বেশি পাশে চাপার দরকার নেই,
জাস্ট বেশি দিকে গেলে কেরালার মধ্যে চলে যাবে। এই হচ্ছে কোয়েম্বাটুর। বানানো ভুলভাল লিখছি। কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তো লেখা হয়নি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর। চেন্নাই বন্দর। যেহেতু বন্দরের মতো সিম্বল দেবে, এই বরাবর আসছে, জাহাজের মতো সিম্বল দিয়ে দেবে। জাহাজের মতো সিম্বল দিয়ে বা নোঙরের মতো সিম্বল দিতে পারো তোমরা। আরো একটা সিম্বল আছে। চেন্নাই বন্দর। চেন্নাই ভারতের বৃহত্তম মোটর গাড়ি প্রধান প্রশাসনিক, দুটোই পাশাপাশি অবস্থিত। দেখো, প্রধান প্রশাসনিক কেন্দ্রের জন্য এই জায়গা বরাবর দাগ টানলাম, এর ঠিক মাঝখান বরাবর দাগ টানবো, আর এই বরাবর দাগ টানবো। এর নিচে এখানে হবে দিল্লি। বোঝা গেল? এ হলো দিল্লি। ছেদবিন্দু বরাবর নিচে দিল্লি, মানে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। তাহলে আমি এখান থেকে দাগ টেনে এখানে লিখছি, এটা গেল দিল্লি। প্রধান প্রশাসনিক কেন্দ্র। প্রশাসনিক কেন্দ্র। এই ঠিক দিল্লির দক্ষিণ পশ্চিম পাশে, এটাকে এই কালার দিয়ে করি, ঠিক এইরকম বরাবর। অ্যাকচুয়ালি গায়ে অবস্থিত, কোনো ডিফারেন্স নেই এদের, এতটাই গায়ে অবস্থিত, সামান্য ডিফারেন্সও পর ধরার মধ্যে হয় না। এখানে অবস্থিত গুড়গাঁও, মানে বৃহত্তম মোটর গাড়ি। গুড়গাঁও। এই হলো, শেষ হলো ম্যাপ আমাদের দুটো সেটের। আর আচ্ছা, ওড়িশার কটক অনেকের একটু সমস্যা থাকতে পারে, ওটা একটু দেখিয়ে দিই। ওড়িশার কটকটা ঠিক চিল্কা হ্রদ যেখানে করেছিলে, চিল্কা হ্রদ বরাবর একটু উপরে এরকম বরাবর করবে ওড়িশার কটক। এটা হলো কটক, এটা এক্সট্রা ম্যাপ পয়েন্টিং, এটা ধান গবেষণাগার হিসেবে কটক। তাহলে ম্যাপ এখানেই শেষ হলো।